আসসালামু আলাইকুম সবাইকে। কুইলিকার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ছুটির দিনে কি করলাম সেগুলো শেয়ার করব। যেহেতু বন্ধের দিন ছিল তাই একটু লেট করে ঘুম থেকে উঠেছি। উঠেই সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো বাসায় আমি আমার হাসব্যান্ড দুজনেই ছিলাম, তো ভাবলাম ঝামেলা আর না করি। রাতে ভাত ছিল, তো ওইটাই ভাজি করে নিচ্ছিলাম। এই তো ভাত ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ঘুটে নিচ্ছিলাম। তারপর অল্প অল্প করে ভাতগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো সয়া সস দিয়ে ওইটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভাত ভাজিটা এইভাবে করলে হয় কি, খেতে অনেকটা ভালো লাগে আর মোটামুটি একটা তৃপ্তিও আসে, আর এইটা আমার অনেক বেশি পছন্দের। এরপর আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি। টমেটো সসটা দিলে হয় কি, আলাদা একটা ফ্লেভার আসে, খেতেও অনেক মজা হয়। তারপরেই তো ভাত ভাজি মোটামুটি হয়ে গেছে। আমি হালকা একটু নাড়া দিয়ে এখন আমি উঠিয়ে নিব। হালকা একটু লবণ দিয়ে দিলাম। এই তো ভাত ভাজি রান্না শেষ। এরপর আমি গোপালবার দেখতে দেখতে সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড দুপুরের দিকে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিল, বিছানা চাদর টাদর। আর আমি এদিকে দুপুরে রান্নাটা করছিলাম। দুপুরে রান্নায় ছিল খিচুড়ি আর মুরগির মাংস। খিচুড়িও রান্না শেষ প্রায়, মুরগির মাংসও হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করছিলাম কারণ যেহেতু একটু বাইরে যাব, তাই একটু তাড়াতাড়ি করে বের হওয়া ট্রাই করছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড সালাদের জন্য শশা কাটছিল। ও এত আস্তে আস্তে শশা কাটছিল, দেখতে ভালোই লাগছিল। তারপরে এই তো দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম সিএনজি নিয়ে। এই তো দেখতে দেখতে চলেই আসলাম। আমাদের আজকে মিট হওয়ার কথা ছিল টিফিন বক্সে, তো টিফিন বক্সে চলে আসলাম। আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে একটা বেলি ফুলের মালা কিনে হাতে পরিয়ে দিচ্ছিল, দেখতে ভালো লাগছিল। একটু ঢং করছিলাম আমি। এই তো টিফিন বক্সে চলে আসলাম। এখানে এত ভিড় ছিল ওই দিন, আর মোটামুটি সব মানে ফাঁকা ছিলই না বলতে এরকম, সবাই ব্যস্ত ছিল স্টাফরা। তো এই যে টিফিন বক্সে এসে বসলাম। বসে ভাইয়ারা দেখলাম আগে অর্ডার দিয়ে রেখেছিল কলিজা সিঙ্গারা, নাগা সিঙ্গারা। তারপর আমি একটু মেনু দেখছিলাম যে আর কি অর্ডার করা যায়। তারপরেই তো সিঙ্গারা আর একটু রিফিল করা হলো, আর এখানে পেঁয়াজও দিয়েছিল। আমার কাছে ওদের খাবার অ্যাভারেজ লেগেছিলো, আহামরি অনেক বেশি ভালো লেগেছিলো ওই রকম না। তারপর এখানে কিছুক্ষণ আড্ডা দেওয়া শেষ করে আমরা বাইরে বের হচ্ছিলাম, চিন্তা করছিলাম যে অন্য কোথাও বসবো। তো এই যেই প্ল্যান সেই কাজ, তো চলে যাচ্ছিলাম। আমাদের একটা হয় কি যে আমরা যখন সবাই একসাথে আড্ডা দেওয়ার জন্য কোথাও যাই, এক জায়গায় কোথাও স্থির হয়ে বসতে পারি না। যেখানেই যাই সেখানে কোনো না কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়েই যায়। এরপর গিয়েছিলাম ফুচকা খেতে, ওইখানেও অনেক ভিড় ছিল। তারপর চলে আসলাম চা খেতে। এখানে রংপুরের চাটা এত ভালো লেগেছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। এরপর সাদিক এগ্রোতে আসলাম, সেই কাজ একই হলো, ওইটা বন্ধ ছিল। তো নেক্সট প্ল্যান আমরা কি করব ভাবছিলাম। আর এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম ছোট ছোট বাচ্চাগুলো রাস্তা পার হচ্ছিল, ওদের দেখতে ভালোই লাগছিল। তারপর চলে গেলাম শেফস টেবিলে। ভাবলাম যে ওইখানেই আমরা একটু রাতের ডিনারটা করিয়ে ফেলবো। এখানে এসে ভালোই লাগছিল, ভাবছিলাম যে ওইখানেও জায়গা পাই কি না কে জানে। তো দেখতে দেখতে চলে আসলাম। আর এসে ওইখানেও সেম অবস্থা, অনেক ভিড় ছিল, কোথাও জায়গা পাচ্ছিলাম না। আমাদের একটু বড় টেবিল দরকার ছিল, কারণ আমরা মানুষ ছিলাম 6 জন, তো ওই রকম বড় টেবিলও পাচ্ছিলাম না। আশেপাশে সব ঘুরছিলাম কিন্তু তাও টেবিল পাচ্ছিলাম না। এটা নিয়ে খুবই হ্যাসেল হয়েছিল আমাদের। এরপর ফাইনালি টেবিল পেলাম আর খাবার অর্ডার করলাম। আমরা এক একজন এক এক রকমের খাবার অর্ডার করেছিলাম। খাবারটা খেতে অনেক মজা ছিল, ভালোই লেগেছিল। তারপর খাওয়া শেষ করে ভাবলাম একটু মিষ্টি কিছু খাওয়া যাক। তো ভাবলাম সবাই মিলে মিঠাইয়ে যাই, মিঠাই গিয়ে ওখানে মিষ্টি টেস্ট করি। তো যেই বলা সেই কাজ, মিঠাইওয়ালাতে আসলাম। এখানে এসে দেখছিলাম যে কি অর্ডার করা যায়। তো ভাইয়া সাজেস্ট করেছিল রাবড়ি আর জিলাপিটা টেস্ট করতে। ওদের আমার কাছে রাবড়ি আর জিলাপিটা অ্যাভারেজ লেগেছিল, ওখানে সন্দেশও ছিল, বাট ওদের লাড্ডুটা অনেক বেশি টেস্টি ছিল। তারপর চলে গেলাম ইউনিমার্টে এসে দেখছিলাম যে না বাসায় নেওয়ার মতো কি নেওয়া যায়। তো এখান থেকে হালকা একটু টুকটাক কেনাকাটা করে বাচ্চাদের সেকশানে আসলাম, দেখছিলাম যে বাচ্চাদের টয়স কালেকশান কি আছে, দেখতে ভালো লাগছিল। তারপর একটা কিটক্যাট নিয়ে হালকা খেতে খেতে একটু ঘোরাঘুরি করলাম ওইখানে। তারপরে তো বাইরে বের হয়ে চলে আসলাম। এখন বাসায় যাওয়ার পালা, অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় সাড়ে 11টার উপরে বাজে। এই তো দেখতে দেখতে বাসায় চলে আসছিলাম। ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি দেখার জন্য, আর অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।